ভাই প্রতিবার স্টুডেন্ট কেন রাস্তায় নেমে আসে? আমাদের তো ভাই এখন রাস্তায় থাকার কথা না, এখন আমাদের থাকার কথা পড়ার টেবিলে। আপনি 40% স্টুডেন্টের ভবিষ্যৎ দেখবেন না? ওরা কি আগামী ম্যাজিস্ট্রেট হবে না? ওরা কি সচিবালয় পালন করবেন না? ওরা কি দেশ পরিচালনা করবেন না? আজকের যে স্টুডেন্ট এখানে নেমেছে তারা কি আগামী প্রধানমন্ত্রী হবে না? তারা কি আগামী রাষ্ট্রপতি হবে না? আগামী 30শে জুন আমাদের পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু আমরা দাবি করতেছি, আমরা অনশন ধর্মঘট দাবি করতেছি। এর কারণ আমরা অতিরিক্ত সময় চাই না, আমরা উপযুক্ত সময়টা চাই। যে সময়টা অন্য সব ব্যাচকে দেওয়া হয়েছে সেই কমপক্ষে সেই সময়টা আমরা চাই। অন্য সব ব্যাচ খেয়াল করলে দেখা যাবে যে 22 সালও আমাদের চেয়ে বেশি সময় পাইছে, 23 সালও আমাদের চেয়ে বেশি সময় পেয়েছে। এছাড়া 25 ব্যাচও আমাদের চেয়ে বেশি সময় পাবে, কিন্তু আমরা সেখানে মাত্র 16 মাস সময় পাচ্ছি, যেটুকু সময়তে আমাদের পক্ষে সিলেবাস কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে ছুটে এসেছে, তাদের সিলেবাস কভার হয় নাই, তাদের 60-70% সিলেবাস কভার হয়েছে, সেই জন্য তারা এখানে ছুটে এসেছে। আর আমাদের তো ভাই এখন রাস্তায় থাকার কথা না, এখন আমাদের থাকার কথা পড়ার টেবিলে, যেখানে আমরা আমাদের সিলেবাস 90% 95% ওইখানে কভার করে আমরা রিভাইজ দেওয়ার কথা। তো ওই সময় আমরা রাস্তায় নেমে এসেছি। ভাই প্রতিবার স্টুডেন্ট কেন রাস্তায় নেমে আসে? আপনি 2019 সাল দেখেন, 2018 সাল দেখেন, ওই সময় কি স্টুডেন্ট আন্দোলন করেছিল না? ওই সময় কি মিডিয়ারা এখানে এসে স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলেছিল? ওই সময় কিন্তু ভাই স্টুডেন্ট রাজপথে নামে নাই। তো ভাই রাজপথে নেমেছে স্টুডেন্ট 2021 সালে 22 সালে। কেন নেমেছে? 2020 সালে করোনা আসার পরে শিক্ষা ব্যবস্থায় একটা তুমুল পরিবর্তন হয়ে যায়। দেখা যায় ওইখানে অনেক স্টুডেন্ট দুই বছরের সময় 24 মাস সময় ওইরকম ওই সময়গুলা ক্রাইসিসের কারণে যে 16 মাস 18 মাস এইভাবে পৌঁছায় আসে। তো এই 24 মাসের সিলেবাস 18 মাসে কভার দেওয়া, 16 মাসে কভার দেওয়া, 15 মাসে কভার দেওয়া, এটা ভাই যৌক্তিক না। কারণ সকলের মেধা তো এক না। দেখা যায় আপনার 100% স্টুডেন্টের মাঝে আপনার 60% স্টুডেন্ট কভার করতে পারে, 40% স্টুডেন্ট কভার করতে পারে না। ওরা কি ভাই দেশের সম্পদ না? আপনি 40% স্টুডেন্টের ভবিষ্যৎ দেখবেন না? ওরা কি আগামী ম্যাজিস্ট্রেট হবে না? ওরা কি সচিবালয় পালন করবেন না? ওরা কি দেশ পরিচালনা করবেন না? আজকের যে স্টুডেন্ট এখানে নেমেছে তারা কি আগামী প্রধানমন্ত্রী হবে না? তারা কি আগামী রাষ্ট্রপতি হবে না? তাহলে আপনারা কেন তাদের মেধা নিয়ে খেলা করতেছেন? তারা 2 মাস সময় চাইছে, কেন চাইছে? ভাই তাদের কাছে মেধা আছে, তারা তাদের মেধাটা বিকশিত করতে যাচ্ছে। এই বর্তমান সময়ে যে লোডশেডিং, বন্যা, দেশের যে অরাজকতা পরিস্থিতি, রাজনৈতিকতা, বিভিন্ন নির্বাচন, এইসবের কারণে সব জায়গায় দেখা যাবে এখন দেশে আপনার লোডশেডিং থাকে 24 ঘন্টা থেকে 16 ঘন্টা, এরকমও জায়গা আছে 16 ঘন্টা লোডশেডিং, 15 ঘন্টা লোডশেডিং, 12 ঘন্টা লোডশেডিং। তো ভাই সকলে এরকম ভাবে যারা নিম্ন অঞ্চলে আছে তাদের পক্ষে এই সিলেবাস কমপ্লিট করা, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা, এটা আপনার মানে একবারে মানে পাহাড় সমতুল্য। যে এভারেজ জয় করা যেরকম, তাদেরকে সিলেবাসটা কমপ্লিট করা মনে হচ্ছে এরকম। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আমাদের এখন 60-70% সিলেবাস কভার করে আমরা পরীক্ষায় বসবো, দেখা যাবে একটা খারাপ রেজাল্ট আসবে, বিভিন্ন স্টুডেন্ট এরকম হতাশা হয়ে কেউ সুসাইড পথ বেছে নিবে। তো ভাই যার এক ছেলে, যে সন্তান, এক বাবার এক মার এক সন্তান, ওই ছেলে যদি এই 60% সিলেবাস নিয়ে পরীক্ষা দিয়ে ফলাফল যদি ভালো না করতে পারে, হতাশায় তারা যদি সুসাইড করে, তখন এই দায় ভাই কে নিবে? এইচএসসি 24-30-এর জন্য আমাদের সরকারে পরীক্ষা দিয়েছে। আমরা দাবি করতেছি যে 2 মাস আমাদের পরীক্ষা পেছানো হবে। এই দাবিটার কারণ আমি যদি শিক্ষামন্ত্রীকে বলতে চাই, একটা কথা যদি উনি উত্তর দেয় যে এইচএসসি 23 ব্যাচ যেখানে 18 মাস সময় পাইছে এবং আইসিটি 50-এ দিছে, এইচএসসি 22-ও ওনারা 20 মাস সময় পাইছে, এবং আমাদের পরের ব্যাচ এইচএসসি 25 ওনারাও 20 মাস সময় পাইবে। তাহলে আমরা কেন 16 মাস সময় পাবো? তাহলে আমরা কেন শুধু বৈষম্যের শিকার হবো? তার মধ্যে আমাদের এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গেল, উপজেলা পরিষদ নির্বাচন গেল, তীব্র তাপদাহ গেল, এবং আপনারা ইতিমধ্যে দেখবেন যে সিলেটে বন্যা চলতেছে। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের দাবিটা যৌক্তিক। তো আমরা আমাদের দাবি যে পর্যন্ত না মানা হব আমরা অনশন করব। আমি সরকারকে অনুরোধ করব যাতে আমাদের দাবিটা মানা হয়, এবং আমাদের দাবিটা খুব যৌক্তিক। আমাদের অধিকাংশ স্টুডেন্ট রয়েছে যাদের সিলেবাস শেষ হয়েছে, বাট তাদের রিভিশনের ঘাটতি রয়েছে। আর আবার এমন স্টুডেন্ট রয়েছে যাদের 70% সিলেবাস শেষ, 30% সিলেবাস শেষ করার জন্য এবং রিভিশনের জন্য তাদের পর্যাপ্ত সময়টুকু দেওয়া দরকার। আবার এক সারির স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, আমার সহপাঠী রয়েছে, তাদের সিলেবাস 50% শেষ, আর 50% শেষ করার জন্য প্লাস রিভিশনটা দেওয়ার জন্য 50% না হলেও তারা সেই 50% থেকে অন্তত 20% শেষ করে একটা ভালো প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে বসতে আবদ্ধ হবে। 2022 সালে যখন আমাদের টার্নিং পয়েন্ট
পয়েন্ট ছিল, এসএসসি লাইফ ছিল, যেটা আমাদের টার্নিং পয়েন্ট। এসএসসি এইচএসসি জিপিএর উপরে কিন্তু আমাদের এডমিশনটা ডিপেন্ড করতেছে, এডমিশনের উপর আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে। সেই টার্নিং পয়েন্টের সময় প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা, করোনার সম্মুখীন হয়েছি, সিলেটে বন্যার সম্মুখীন হয়েছি, যে জন্য হ্যাঁ আমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, বাট সেই শর্ট সিলেবাস ছিল নামে মাত্র শর্ট সিলেবাস। আর যে 50% পরীক্ষা দেওয়া হয়েছে, এখন বলবেন আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 50 পরীক্ষা দেওয়া, তাহলে কি আপনারা এই জিনিসটা ভেবে দেখছেন? যখন আমরা 50 পরীক্ষা দিতে গিয়েছি, 3টা সাবজেক্ট আমাদের জেএসসি রেজাল্ট থেকে অ্যাড করা হয়েছে, আর সেই জায়গায় জেএসসি তো আমরা জেএসসির সময় আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, সেই রেজাল্টগুলো কিন্তু আমাদের এসএসসিতে অ্যাড করা হয়েছে। সেই এসএসসিতে অ্যাড করার কারণে অনেকে জিপিএ আসে নাই, অনেকে ওই জিপিএর অভাবে তারা বলছে তারা এইচএসসিতে একটা ভালো পয়েন্ট এনে তারা একটা তাদের স্বপ্নের ভার্সিটিতে, স্বপ্নের মেডিকেলে তারা পড়ার সুযোগ পাবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সমস্যা, আমরা সিলেবাস কি শেষ করবো, আমরা রিভিশন কি দিব, আমরা সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছি। আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই নাই এবং আমাদের যে পরিমাণ সুযোগ সুবিধা প্রয়োজন সেটাও পাচ্ছি না। সেজন্য আমরা ভালো করে পড়াশোনা করতে না পারলে আমরা কিভাবে ভালো রেজাল্ট করব? সিলেবাস শেষ করলেই তো ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্টের জন্য প্রয়োজন ভালো করে প্রস্তুতি নেওয়া। সিলেবাস শেষ করার পরেও এগুলো প্র্যাকটিসের উপর থাকতে হয়, তাহলেই ভালো রেজাল্ট করতে পারা যায়। আর ভালো রেজাল্ট করতে পারলেই অ্যাডমিশনে ভালো একটা ফলাফল করা যায়। সেজন্য আমাদের ভালো ফলাফলের জন্য আমাদেরকে 2 মাস সময় দেওয়া উচিত। আমাদের এইচএসসি 24 যারা ব্যাচ আছে তাদের সবাই প্রবলেম ফেস করতেছে, একদম সহজভাবে বলতে গেলে আমরা প্রবলেম ফেস করতেছি। আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছি না আমরা এই সময়ে। আমাদেরকে যে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের কার্য দিবসগুলোতে আমাদের স্টুডেন্টরা উপস্থিত থাকতে পারে নাই, কারণ বিভিন্ন ধরনের রাজনৈতিক অনুষ্ঠান কিংবা বলেন তাপদাহ অনেক কিছু গিয়েছে এর মাঝে দিয়ে। তার মধ্যে আমাদের যে সিলেবাস গত ব্যাচগুলো থেকে আমাদের সিলেবাসের মধ্যে সমান সিলেবাস হওয়া সত্ত্বেও আমাদের সময়ের বৈষম্য। এই জন্য আমরা আজকে রাস্তায়, আর আমরা আমাদের দাবি জানাচ্ছি যে অন্তত 2 মাস হলেও আমাদের পরীক্ষা যেন পিছিয়ে দেওয়া হয়।